বসে গল্প করছিলাম, বৌরানী মায়ের সাথে গল্প করছিলাম। সেই সময় এসে বৌরানী মাকে আচার্যদেব বললেন, শোনো না, একটি দাদা এসছিলেন, তার মেয়ের বিয়ে, বোঝা যাচ্ছে আর্থিক অবস্থা অতটা ভালো না, তো তুমি আমাকে একটা খুব সুন্দর দুল দেখাচ্ছিলে না সেদিন, দাদাটি তোমার কাছেও আসবে নিমন্ত্রণ করতে, তুমি ওই দুলটা দিয়ে দিও। আমি দেখলাম বৌরানী মা কি সুন্দর বলেন, হ্যাঁ 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 বলে, ঠিক আচার্যদেব বলে আমরা এই ঘরটায় বসা, আচার্যদেবের ঘরের ভেতরে আরেকটা রুমে আচার্যদেব গেলেন, তার ভেতর রুমে আরেকটা রুম আছে, তো সেই ঘরে গেলেন। দেখলাম লোকটি আসলেন, বৌরানী মাকে প্রণাম করে নিমন্ত্রণ করলেন, বৌরানী মার সাথে সাথে আলমারি থেকে দুলটা বার করে দিলেন। আমি ওই সময় বসে বসে ভাবলাম, ঠাকুর এই যে লীলা, তোমার যে আচার্য পরম্পরায় লীলা চলছে, ওই একই লীলা চোখে দেখলাম, ওটা মাতৃ সম্মেলনে শুনেছিলাম, চোখে দেখলাম। আচার্যদেব ঘরে আমি বসে আছি, বৌরানী মা, আমি আরও কয়েকটা মেয়ে বসে আছি। তো সেই সময় আচার্যদেব নিজের ফোনটা একটু চার্জে দিলেন, প্লাগে গুঁজলেন, তো কেউ ভুল করে প্লাগের সুইচটা অফ করে দিয়েছিল। আচার্যদেব এসে দেখলেন ফোনটার সুইচ অফ, এসে বলছেন, আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, আমার খুব দরকার আছে তাই জন্য সুইচ অফ, তো কেউ তো একটা ভুল করে অফ করেছে। আচার্যদেব বলছেন ওরমভাবে, বৌরানী মা এত সুন্দর মুখটা করে বললেন, আমরা ভাবি আমরা যদি দোষ করি না, অপরের ঘাড়ে কতক্ষণ চাপিয়ে দেব, কতক্ষণে নিজে মুক্তি পেয়ে যাব, কিছুতেই স্বীকার করি না। তিনি তো করেননি বৌরানী মা, তাই তিনি বৌরানী মা, তাই তিনি আচার্য পত্নী, তাই তিনি পূজনীয় অবিন দাদার মা। তাই তিনি বললেন, শোনো না গো, আমার মনে হয় আমি ভুল করে ফোনটার সুইচ অফ করে দিয়েছি, জানো তো, আমি খেয়াল করিনি। কি সুন্দর হাসি মুখে বললেন। আর এইটা দেখে আচার্যদেব তাকিয়ে বললেন, কে করেছে বে কে না করেছে সে কি আমি জানি না, বলে দিলেন। এই যে মা, তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, যেই সেখানে করে থাকুক না কেন, তার তো তিনি তো সকলের মা আমাদের, যার দ্বারা ভুলটা হোক না কেন, তিনি কত সুন্দর করে তাকে বাঁচিয়ে দিয়ে নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নিলেন। এই হচ্ছেন তিনি মা। একদিনকে অনেক আগে একটি মা দেওঘরে দুপুরবেলায়, শ্রী শ্রী দাদা তখন রয়েছেন, শ্রী শ্রী দাদাকে প্রণাম করছেন, টাইম হলে বলবেন আমাকে। তো শ্রী শ্রী দাদাকে প্রণাম করছেন, প্রণাম করে উঠে যখন তিনি আসছেন, মুখটা ঠিক এইরকম করে ঢাকা। তো বৌরানী মা তাকে গিয়ে বলেন, ও মা, আপনি মুখটা ঢেকে রেখেছেন কেন? বলছে, না না মা, বলে গালটা ঢাকা। আবার বলছেন, মা আপনি মুখটা ঢেকে রেখেছেন কেন? বলে তখন বলছে, মা আমার এই গালটা পুরো জ্বলে গিয়েছে, পুড়ে গিয়ে পুরো শেষ হয়ে গেছে, তাই খুব বাজে লাগে তো দেখতে, তাই জন্য আমি এই গালটা খোলা রাখি না। তখন বৌরানী মা বললেন, তো এটা আপনি ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করলেন না কেন? কোথাও ডাক্তার দেখাননি কেন? এটা ঠিক করে নিতেন। তখন বলছে, আমার তো সেই টাকাটা নেই, সেই জন্য আমি পারিনি। বৌরানী মা বললেন, তাই নাকি? বলে দেখলাম ওই নাটমণ্ডপে শ্রী শ্রী দাদার ওখান থেকে উঠে নিজে আঁচলটা এরম করে পেতে পেতে বললেন, আমার কিছু ভিক্ষা লাগে, কেউ কি আমাকে দেবে? বলে সবার আগে অবিন দাদার কাছে চাইলেন। অবিন দাদা বললেন, মা, বলে তার একটা জমানো ভার ছিলেন, সেই ভারটাকে নিয়ে এসে ভেঙে যা টাকা ছিল সব দিয়ে দিলেন। তারপর সমস্ত গুরু ভাই বোনরা যারা এখানে যাচ্ছেন, সেই গেটের কাছে দাঁড়িয়ে আঁচল পেতে বলছে, আমার কিছু ভিক্ষা লাগে, আপনারা কি চেবেন? দেখলাম প্রত্যেকে বৌরানী মাকে দিলেন। সেখান থেকে নিয়ে বৌরানী মা এরকমভাবে নিয়ে মাটিকে বললেন, মা এটা আমিও দিলাম আর সবাই দিল, এটা নিয়ে আপনার চিকিৎসা করবেন। তাই আমরা এমনটা হতে পারবো? তাই তো আচার্য পরম্পরা রইল। আমরা কিসের জন্য যাই দেওঘরে? কারণ কি জানেন মা, এই যে সোনার এত দাম, সোনার জিনিস পরে কি বেরোতে পারবেন? পারবেন না। কি পরে বেরোবেন? সিটি গোল্ড। এই সিটি গোল্ডটা কি? গোল্ডের মতন কালার, গোল্ডেন সোনালি রং, যার রংটা যখন উঠে যায় আবার রং করালে সোনালি হয়। সোনা যদি নাও হয়, সোনালি তো হলো, সোনার মতন তো লাগলো। তাই আমরা যখনই ঠাকুর বানিয়ে, আমরা সেই ঠাকুরের সান্নিধ্যে গিয়ে আমাদের ভেতরেও সেই শয়তানিটা চলে গিয়ে আমাদের ভেতরেও ঠাকুরত্ব জেগে ওঠে। তাই আমাদের ছুটে ছুটে
সেখানে চলে যেতে লাগে। একদিন শোভা বাজারের বাড়িতে বৌরানীমা বেরিয়েছেন, রাস্তাটা থেকে বেরিয়েছেন। যারা আপনারা অমরধামের কাছে গেছেন, সেখানে অনেক গরিব বাচ্চাগুলো বসে থাকে, দেখেন তারাও চেনে যে তিনি কে, আমরাই বুঝতে পারি না। সেই যেই না বেরিয়েছে, তারপরেই দেখলাম বৌরানীমাকে ওই বাচ্চাগুলো ঘিরে ধরেছে, ধরে বলছে ওমা 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 এরকম করছে। বৌরানীমা দেখলাম সৌরভকে বলেন, এই সৌরভ যা তো, ওই মঞ্জিনিস বলে একটা দোকান আছে, সেখানে পুরো ভেজ কেক পাওয়া যায়, বলো সমস্ত কেকগুলো নিয়ে চলে আসবি। তাই যতগুলো বাচ্চা ছিল তাদেরকে দিয়ে দিলেন। তাই এই যে আমরা তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, পারি আমরা আমাদের নিজেদের বাচ্চার কথাই শুধু ভাবি। আমরা ভাবি ওর জন্য প্রসাদটা নিয়ে যাব। আরে ভাই, ওকে তুমি প্রসাদ তো দেবেই, ঠাকুরের প্রসাদ থেকে বঞ্চিত করবে না। তাই তুমি আগে ওকে পরম পিতার সাথে যুক্ত করো, তুমি তার সাথে সঁপে দাও, তাহলেই তার জীবনের সব পাওয়া হবে। আমি যখন জীবনে প্রথম দেওঘরে গিয়েছিলাম না, আমাকে আচার্যদেব ডেকে বলেছিলেন, এত ভিড় এত ভিড়, আমি দেখছি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবছি এত সুন্দর দেখতে, উনি কে? প্রথম একদম, তখন ওনার বিয়েই হয়নি, মানে আচার্যদেব তখন বৌরানীমা আসেননি। তো তখন আমি দেখছি আর ভাবছি এত সুন্দর দেখতে ওনাকে। তো দেখলাম তিনি সমস্ত লোকের মধ্য থেকে, আমি ওই কোনায় দাঁড়িয়েছিলাম, আমাকে বলছে ও মা আপনি কিছু আমাকে বলবেন? আমি তখন গিয়ে বললাম, আগে না না আমি কিছু বলবো না, জানিই তো না যে দেওঘরে গিয়ে কিছু নিবেদন করতে হয়, প্রথম গেছি তো। তো বলছেন কি এই মাটিকে বসিয়ে রাখো তো। আমার না খুব ভয় লাগছিল জানেন তো। আমি ভাবলাম আমাকে কেন তিনি বসিয়ে রাখলেন, আমি কি ভুল করেছি? আমি কি কোনো মানে গাছের কোনো ফুলেও হাত দিইনি, আমি তো কিছু করিনি, আমাকে কেন তিনি বসিয়ে রাখলেন? এই ভয়ে ভয়ে কাঁপছি। আর সমস্ত লোকের নিবেদনগুলো তিনি শুনলেন, শোনার পরে ওই দীক্ষার ঘর আছে সেখানে তিনি তখন চলে যাচ্ছেন। আর আমি মনে মনে ভাবছি যাক আমি বেঁচে গেছি, উনি ভুলেই গেছেন যে আমাকে বসিয়ে রেখেছেন। দেখলাম না, যেই না আমি পালাতে যাব তখনই দেখলাম তিনি আমাকে ঠিক ডাক করালেন একটি দাদাকে দিয়ে, ওই মাটিকে ডেকে নিয়ে আসা তো, যাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আমি গেলাম, তখন জানতাম না যে কতটা দূরত্ব মেনটেন করে তার সাথে দাঁড়াতে হয়। একদম কাছে দাঁড়িয়ে পড়েছি। আচার্যদেব আমাকে বলছেন, শোনেন আমি প্রথম গেছি দেওঘরে, শোনেন আপনি কিন্তু শুধু ঠাকুরের জন্য পৃথিবীতে এসেছেন, আপনার কাজ কিন্তু ঠাকুরের কাজ করা। যেখানে যেখানে মন্দির হবে ছুটে চলে যাবেন, যেখানে যেখানে দীক্ষার কাজ হবে ছুটে চলে যাবেন, সব সময় ঠাকুরের কাজ করবেন। আমার তখন বয়সটা অল্প, সবেমাত্র বিয়ে হয়ে গেছি। আমি ভাবছি উনি আমাকে কেন এই কথাই বললেন, আর তো কাউকে ডেকে বললেন না, আমাকে কেন বললেন? আর বললেন খুব ঘন ঘন আমার কাছে চলে আসবেন। কেউ যদি আপনাকে বলে, তখন একদম প্রথম যাওয়া, রাতও যদি হয়ে যায় বলবেন আমি আপনাকে আসতে বলেছি, কেউ যেন আপনাকে কোনোদিনও না আটকায়। আমি তখন ভাবছি আমাকে কেন বললেন, বুঝতেই পারলাম না। তো ঠিক আছে, তার কদিন পরেই আবার দেওঘর গেলাম। আমাকে বলছেন ঠাকুরের কাজ করছেন তো, ছুটে ছুটে যাবেন কিন্তু। তো তারপর তারই আশীর্বাদে সত্যিকারের তিনি যতটা আমাকে দিয়ে করানোর করিয়ে নিন। সবাই আমাকে বলে এ কি সব ফেলে দিয়ে, ঘর দুয়ারে সব ফেলে দিয়ে ছুটছ, এখানে দীক্ষা ওখানে সস্তানি এখানে মন্দির। আমি বললাম আমার উপর তার আশীর্বাদ তো, তাই আমাকে করতেই হবে। কেউ যদি ভোর 6টায় চলে যেতে বলে তাই যেতে হয়, কেউ যদি রাত 10টায় বলে তাই যেতে হয়। তখন আমি বুঝলাম না কেন বললেন। এই যে আমাকে সবাই বলছে আরে তুমি তো একটু বরের সাথে ঘোরা ফেরা এগুলো কিছুই করো না, সারাদিন ঠাকুরের কাজেই ব্যস্ত থাকো। আমি বললাম আমি তো জানি না কেন আমাকে তিনি এটা বলেছেন। আমি জানতাম না যে আমার বর বেশি দিন আমার জীবনে থাকবে না। তিনি জানতেন যে তুমি কিন্তু যদি মানে প্রেমের বন্ধনে যুক্ত হয়ে যাও, আসক্ত হয়ে যাও, তাহলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। তিনি সব জানেন। আমি যেদিন প্রথম দেওঘরে পা রেখেছি তিনি সেটা জানতেন যে আমার সাথে তার সম্পর্ক বেশি দিনের থাকবে না, তিনি চলে যাবেন। তাই কারণেই কিন্তু তিনি আমাকে ইষ্টের সাথে যুক্ত করে দিলেন। যখন আমার বরের বাড়িতে তিনি চলে গেলেন, তারপর যখন আমার বাড়িতে লোকজন আসলো, তো আমাকে সবাই যখন দেখা করতে আসছে, আমি তখন যাজন করে এক ডাক্তারকে, আমার যেদিন তার শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, আমি যাজন করে বাড়িতে দীক্ষা দেওয়ালাম। আচার্যদেবকে গিয়ে যখন বললাম, আচার্যদেব বলেন আমি জানি তো আপনি যে সেটা পারবেন। একটা ডাক্তার দীক্ষা নিল। যখন লোকেরা আমাকে সান্ত্বনা দিতে এসছে
ঠাকুর আছেন, জেনে রাখবেন ঠাকুর আছেন বলেই আমরা সবাই আছি। তাই আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। জায়গাটির নাম আমি বলবো না। সেই জায়গাটির একটি মা, জানি না কাছাকাছি তো যদি উপস্থিত থাকে, সেই মাটি এই যে আচার্যদেব বলছেন ডিপিওয়ার করো, ডিপিওয়ার করো, ডিপিওয়ার করো, করলে কি হয়, তাই আমি বলি সেই মাটি দীক্ষিত নয়, অদীক্ষিত একটা পরিবার। তার ছেলে বিদেশে থাকে, মা বাবাকে মাস গেলে ভালো টাকা পাঠায়, কিন্তু ছেলেটির যখন বিয়ে হয়ে গেল আস্তে আস্তে সে টাকা পাঠানো বন্ধ করে দিল, মা বাবার সাথেও যোগাযোগ বন্ধ করে দিল। মা বাবার তাতে কষ্ট নয় যে তুমি টাকা পাঠাচ্ছ না, কারণ তার বাবার যে পেনশন পায় তাতে তার খুব ভালো মতন চলে, কিন্তু মায়ের কষ্ট যে ছেলেটি ঠিক আছে কিনা এটা জানতে পারছে না, কারণ ফোন নাম্বার ফোন করলে আর হয় না। সেই অবস্থায় মাটির খুব কষ্ট। এই রকম অবস্থায় মাটি ছেলের শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে, আমার ছেলে কি শ্বশুর বাড়িতে আসে গো? আমি অনেক দিন ওর খোঁজ পাই না, আমি অনেক দিন ওর মা ডাক শুনতে পাই না, আমার খুব কষ্ট হয়, একটা সন্তান। তো সেই পাশের বাড়ি বলল, তোমার ছেলে তো এসেছিল বৌমাকে নিয়ে, তোমার ছেলে ফোন নাম্বার পাল্টে ফেলেছে, তোমার সাথে যোগাযোগ রাখে না, এখানে 1 মাস থেকে গেছিল। মা শুনে ভাবলো আমার ছেলে বেঁচে তো আছে, তাতেই আমার হবে, কিন্তু মা তো একটা সন্তান কিছুক্ষণ পরে পরেই কষ্ট হয়। তো এইরকম অবস্থায় এই গুরু ভাই বোনরা ডিপিওয়ার করতে করতে আচার্যদেব বলেছেন সবার বাড়ি যেতে, যে দীক্ষিত হোক আর না হোক। সেই বাড়িটাতে গিয়ে যখন বলছেন মা জয় গুরু, তো মাটিও বললেন জয় গুরু। তখন বলছেন আমরা দেওঘর থেকে আমাদের আচার্যদেব পাঠিয়েছেন আপনি কেমন আছেন জানার জন্য। মাটি তখন বলছেন আমার কথা জানার জন্য পাঠিয়েছেন? আমি তো ভাই তোমাদের দীক্ষা নেইনি। বলছেন তিনি সবার কথা জানার জন্য আমাদের পাঠিয়েছেন। তো মা আপনি কেমন আছেন? বলছেন যার ছেলে বাইরে চলে যায়, মায়ের সাথে একটা যোগাযোগ করে না, কথা বলে না, খোঁজ নেয় না, সে কেমন থাকতে পারে বলতে পারো? খুব কষ্টে আছি, না মরে বেঁচে আছি, মরে গেলে শান্তি পেতাম। বলছেন মা একবার চলুন না আমাদের ঠাকুর বাড়ি ঘুরে আসবেন, দেওঘরে যাবেন। তো সেই মাটি ঠাকুর বাড়ি গেছে। যাওয়ার পরে মাটি যখন এই আচার্যদেবকে প্রণাম করলেন, ঠাকুর প্রণাম করলেন, সব প্রণাম করার পর পূজনীয় অবিন দাদার কাছে যখন প্রণাম করছেন, তখন অবিন দাদা প্রণাম করার পরে মাটিকে বলছেন ও মা ভালো আছেন? এই যে মা ডাকটা শুনলেন না, মাটির বুকটা কেঁপে উঠল। বলেন শোনেন না, কেউ আপনাকে ভালোবাসুক না বাসুক, যখনই মনে কষ্ট হবে, যখনই আপনার মনে হবে আপনাকে ভালোবাসার কেউ নেই, একটা জ্যাসিটির টিকিট কাটবেন আর চলে আসবেন আমার কাছে, আমি তো আছি, আমি ভালোবাসবো। সেই কথা শুনে মাটি অঝরে কেঁদে দিয়ে বলল আমি আমার সন্তান পেয়ে গেছি, আমি আমার ঠাকুরকে পেয়ে গেছি। তাই আমরা যারা মরতে চলেছি, হতাশায় রয়েছি, তাই আমরা ঠাকুরকে পেয়ে সবাই ভালো আছি, আনন্দে আছি। আমাদের জীবনটাই যদি তাকে না পেতাম অবসাদই অবসাদ হতো। তাই আমরা যারা ভালো আছি তাদের কর্তব্য, যারা ভালো নেই তাদেরকে ভালোর সাথে যুক্ত করে দেওয়া। তাই আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন একটা করে বাড়ি হলেও ডিপিওয়ার করতে যাবেন। যখন দুটো ঠাকুরের কথা বলবেন তখন দেখবেন কত শান্তিতে আছেন। জেনে রাখবেন ঠাকুরের কথা যেই বলবেন আমি কি বলবো আমি তো বলতে পারি না, সারাটা দিন সেদিন মাথায় চিন্তা থাকবে ঠাকুর আমি তো তোমার দুটো কথা বলবো। তখন দেখবেন আপনার কানে যদি কেউ কোনো কুকথা বলতে আসে আপনার সেটা ভালো লাগবে না, থামো ভাই আমাকে একটু ঠাকুর নিয়ে থাকতে দাও, আর ওই জীবন ভালো লাগে না। তাই আমরা প্রত্যেকে যেন প্রত্যেক দিন একটা করে মানুষকে ঠাকুরের কথা বলতে পারি, তার দয়ার কথা নিজের জীবনে যেটা পেয়েছেন সেটা বলতে পারি, তাহলেই আপনারা সুখে এবং শান্তিতে এবং ভালো থাকবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ আজকের মতন এখানেই শেষ করলাম। প্রত্যেককে জয়।